বাংলাদেশের এয়ার পলিউশন আপনারা সবাই জানেন যে একদম পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ অবস্থা। বিশেষ করে ঢাকার অবস্থা। একদম সবসময় মোটামুটি বরাবরের মতো ঢাকা একদম খারাপ এয়ার পলিউশনের জন্য ১ নম্বরে থাকেন। তো এই ১ নম্বরে থাকার জন্য প্লাস বাংলাদেশ ওভারঅল দেশের যে এয়ার পলিউশন সেটায় আপনার 6.8 ইয়ার্স মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বা আমরা যেটা বলি বেঁচে থাকা, সেটা আসলে কমে যায়। তো এখানে একটি রিপোর্ট আছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে কোন দেশগুলাতে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে এয়ার পলিউশন যে গাইডলাইন আছে, সেটি যদি মিট করতে পারত তাহলে তাদের কত বছর আ একেকজনের যে লাইফ এক্সপেক্টেন্সি বা বেঁচে থাকা সেটা হয়তোবা বাড়ত। তো এদিক থেকে একদম ১ নম্বরে আছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ WHO র যে এয়ার পলিউশন গাইডলাইন আ সেটির ধারের কাছেও বাংলাদেশ নেই এবং যদি সেটি থাকতো তাহলে বাংলাদেশের মানুষের আ 6.8 ইয়ার্স অর্থাৎ বাংলাদেশের মানুষ আ ইন অ্যান এভারেজে প্রতিজন মানুষ এখানে 6.8 ইয়ার্স হয়তো আরো বেশি বেঁচে থাকতো। অর্থাৎ আমরা এভাবে যদি আ আ এটাকে বলি যে বাংলাদেশের মানুষ তাদের আ যে আ বেঁচে থাকা সেটি 6.8 ইয়ার্স কমছে এবং এরপরে 2nd পজিশনে আছে ইন্ডিয়া। ইন্ডিয়ার এয়ার পলিউশনের অবস্থা খুব খারাপ এবং সেখানে 5.3 ইয়ার্স অর্থাৎ ৫ বছর ৩ মাস তাদের হয়তোবা আরো বেশি বেঁচে থাকা হতো যদি WHO র আ আ গাইডলাইনটা মেনে চলত। তবে এই রিপোর্টটি দেওয়ার আগে আরেকটা কথা বলে নেই, অনেকে হয়তো অন্যভাবে নিবেন। এখানে এটি একটি রিপোর্ট, এখানে কারণ মানুষের আমরা তো জানি যে হায়াত মত ডেফিনিটলি সেটি একটা অন্য ব্যাপার। সেখানে আমাদের ডেফিনিটলি কোনো হাত নেই। এটা একটা রিপোর্ট, আমি জাস্ট রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করছি। এবং 3rd পজিশন আছে নেপাল। নেপালে 4.6 ইয়ার্স তাদের লাইফ এক্সপেক্টেন্সি যেটি সেটি হয়তো বাড়তো যদি WHO গাইডলাইন তারা মিট করতে পারত। 4th পজিশনে আছে পাকিস্তান। পাকিস্তানের এয়ার পলিউশন সেখানেও অনেক বেশি এবং 3.9 ইয়ার্স অর্থাৎ অলমোস্ট 4 ইয়ার্স আ বাংলাদেশ একেবারে পলিউশনের দিক থেকে ১ নম্বরে আছে এবং যে কারণে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি যেটি আছে সেটি 6.8 ইয়ার্স সেখানে কমে যাচ্ছে। সো এইটাকে WHO বলছে যে এয়ার পলিউশন ইস কাটিং লাইভস শর্ট। সো এটি অবশ্য ডেফিনিটলি একটা ভয়াবহ চিত্র বাংলাদেশের জন্য, এটা আমরা সবাই জানি।